নমস্কার বন্ধুরা, আমাদের সকলের প্রিয় ছটা ভীমকে তো সবাই চেনে। আজ আমরা এই ছটা ভীমের মডেলটিকে কালার করে দেখাবো। আমরা কি তৈরি? চলো তাহলে শুরু করা যাক। আমি ভীমের পুরো মডেলটাতে সাদা কালার করে নেবো, কারণ সাদা কালারটা করলে প্রত্যেকটি রং ভালোভাবে ফুটে ওঠে। আমি এই পুরো কালারটা অ্যাক্রিলিক কালার দিয়ে করছি, তোমরা চাইলে তোমাদের মতো করে নিতে পারো। পুরো বডিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ধুতিটাও করে নিচ্ছি। এই ভিডিওতে আমি যে ভীমের পোজটা দিয়েছি, তোমরা কেউ বুঝতে পারছো ভীম কি বোঝাতে চাইছে? তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও। পুরো বডিটাই সাদা কালার কমপ্লিট করে নেওয়ার পরে আগে আমরা ভীমের মুখে আর শরীরে সুন্দর একটা স্কিন কালার বা গায়ে রং করছি। দেখো আমাদের ভীম কিন্তু খুব শক্তিশালী। ভীমের গায়ে কালারটা করতে করতে তোমাদের সেই সবার চেনা সেই ছোট্ট ভীমের গানটা কার কার মনে আছে? বন্ধুরা, রং করতে করতে তোমাদের একটা দারুণ মজার গল্প বলি। একদিন ঢলকপুরের টুনটুন মাসি এক থালা গরম লাড্ডু বানিয়ে রেখেছিলেন, আর আমাদের ভীম তো লাড্ডুর গন্ধে পাগল। কিন্তু কালিয়া সেখানে আগে থেকেই ওত পেতে বসেছিল। কালিয়া ভাবলো আজ সে ভীমের আগেই সব লাড্ডু খেয়ে ফেলবে। সে একটা লাড্ডু মুখে দিতেই দেখলো, আরে এটা তো কোনো স্বাদই নেই। উল্টে কালিয়ার মুখটা একেবারে আঠার মতো আটকে গেল। আসলে টুনটুন মাসি জানতেন কালিয়া লাড্ডু চুরি করতে আসবে, তাই তিনি মজার ছলে আটা দিয়ে লাড্ডু বানিয়ে রেখে। এই সময়েই ভীম সেখানে এলো। কালিয়ার অবস্থা দেখে ভীম তো হেসেই অস্থির। কালিয়া ইশারাই তাকে বাঁচাতে চাইলো, ভীম বাঁচাও বাঁচাও। তখন তার জাদু শক্তি মানে টুনটুন মাসির হাতের আসল লাড্ডুকে তার এক ঝটকাই কালিয়ার মুখ খুলে পড়ে। ভীম কালিয়াকে আসল লাড্ডু খেতে দিয়ে ভীম বলল, কালিয়া চুরি করে নয়, বরং সবাই মিলেমিশে খেলেই লাড্ডুর স্বাদ বেশি পাওয়া যায়। গল্প করতে করতে ভীমের পছন্দের রং হলো কমলা। ওর ধুতিটা আমরা উজ্জ্বল কমলা রং ব্যবহার করেছি। ভীম এই পোশাকেই সব থেকে শক্তিশালী লাগে, তাই না? ভীমের চুলটা আর জুতোটা কালো কালার ব্যবহার করেছি, আর ধুতির যে ফোল্ডগুলো হয় না, তাতেও আমি একটু কালো কালার দিয়ে সেট দিয়ে নিয়েছি। কি জানো, একদিন ভীম আর যজ্ঞ মিলে ঠিক করলো তারা নিজেরাই লাড্ডু বানাবে। ঢলকপুরে সবাই তো অবাক, কালিয়া তো হেসেই খুন। সে বলল, ভীম কি আর রান্না করতে জানে? সে তো শুধু খেতেই জানে। কিন্তু আমাদের ভীম কি হার মানার পাত্র? সে আর যজ্ঞ মিলে রান্নাঘরে ঢুকে পড়ল। যজ্ঞ লেজ দিয়ে ময়দা মাখছে, আর ভীম বড় কড়াতে চিনির রস ঢালছে। কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একটি মাছি উড়ে এসে যজ্ঞর নাকে বসলো। আর সে কোথায় যায়? যজ্ঞ এক বিশাল হাসি ছিল, হাঁচো। সব ময়দা উড়ে গিয়ে পড়লো কালিয়ার মুখে। কালিয়াকে দেখে মনে হচ্ছিল সে কোনো সাদা ভূত। ভীম হাসতে হাসতে বলল, কালিয়া তুমি কি লাড্ডু হওয়ার আগেই ময়দায় স্নান করে নিলে? শেষে টুনটুন মাসি এসে সবাইকে সাহায্য করলেন, আর সবাই মিলে মনের আনন্দে গরম গরম লাড্ডু খেলেন। গল্পটা শুনতে শুনতে দেখো আমরা ভীমের মডেলটা প্রায় তৈরি করে নিয়েছি। তোমাদের প্রিয় লাড্ডু কোন রঙের? জলদি কমেন্টে করে। আমরা সব থেকে আসল যে জিনিসটা হয় না, চোখ আঁকা, সেই চোখ আঁকাটাই কমপ্লিট করে দেবো। খুবই আস্তে আস্তে এই চোখটাকে আঁকতে হবে। সেই জন্য আমি কালো কালার আরেকটি সরু তুলি নিয়ে চোখটা আঁকার চেষ্টা করছি। ঢলকপুরে রাজা ইন্দ্রবর্মার প্রাসাদে এক বিশাল ভোজের আয়োজন করেছিলেন। সে ভোজের জন্য টুনটুন মাসি এক বিশাল পাত্র ভর্তি করে সুস্বাদু লাড্ডু তৈরি করে রেখেছিলেন। কালিয়া পালোয়ান সবসময় যে ভীমকে হারানোর ফোন দিয়ে আটে, সে ভাবলো এই তো সুযোগ, সব লাড্ডু একাই সাবড়ে দেবে। তাই সে দুটি সাগরেদকে, ঢোলু আর ভোলুকে নিয়ে চুপি চুপি রান্নাঘরে ঢুকে গেল। সেখানে ঘটলো এক আজব ব্যাপার। টুনটুন মাসি এবং চিনির বদলে লাফিং পাউডার বা হাঁচির পাউডার মিশিয়ে ফেলেছিলেন। সেটি খেয়ে কালিয়া তো খুব হাসতে লাগলো, আর ঢোলবালু ভাবলো কালিয়া লাড্ডু খেয়ে ভীষণ খুশি হয়েছে। সেই জন্য তারাও দুটি করে লাড্ডু খেয়ে নিলে দুজনেই হাসতে লাগলো। ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো লাগে থাকে একটি লাইক করে নাও, আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।